মৃত ব্যক্তির হাতের বা পায়ের বা অতিরিক্ত চুল কাটা যাবে কিনা। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তির যদি হাতের নখ বা পায়ের নখ বড় থাকে, মারা যাবার পরে ওই ব্যক্তির হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা। বা চুল, নাভির নিচের চুল বড় আছে, বগলের চুল বড় আছে, ওই মৃত ব্যক্তির চুলগুলোকে মারা যাবার পরে কাটা যাবে কিনা, এই শরীয়তের দৃষ্টিতে সেটা জায়েজ বা না জায়েজ। অনেক জায়গার মধ্যে এরকম করা হয়, মানে কোনো কোনো জায়গার মধ্যে মৃত ব্যক্তির চুল বা মৃত ব্যক্তির হাতের বা পায়ের বড় নখ থাকলে কেটে দেওয়া হয়। তো শরীয়তের মধ্যে এই জিনিসটা করা জায়েজ আছে কিনা জেনে রাখেন। যে শরীয়তের দৃষ্টিতে মৃত ব্যক্তির হাতের বা পায়ের নখ বড় থাকলে ওই মৃত ব্যক্তির হাতের বা পায়ের নখ কাটা যাবে না। এটা মাকরুহে তাহরিমি, নাজায়েজ, গুনহার কাজ। হুকুম এটা আছে, আদেশ এটা আছে যে যখন কোনো ব্যক্তি মারা যায়, যে অবস্থায় মারা গিয়েছে ওই অবস্থায় ওকে দফন দিতে হবে। এনি ওই ব্যক্তির হাতের বা পায়ের বা চুল যদি বড় থাকে কাটা যাবে না। এই প্রসঙ্গে সদরুল শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি আলাইহির রহমা বাহারে শরীয়তের মধ্যে লিপিবদ্ধ করেছেন। উনি বলেছেন कि मैयत की दाढ़ी या सर के बाल में कंघा करना, মৃত ব্যক্তির দাড়িতে বা মাথার চুলের মধ্যে कंघा করা, চিরুনি করা, या नाखून तराशना বা নখ কাটা, या किसी जगह के बाल मुंडाना, या কোনো জায়গার অঙ্গের চুলগুলোকে কাটানো, या कतराना या उखाड़ना, यानी বা বিনা কেটে ওটাকে উঠিয়ে নেওয়া, নাজায়েজ ও মাকরুহ তাহরিমি है। অর্থাৎ এটা নাজায়েজ আর মাকরুহ তাহরিমি, এটা করা যাবে না। বলকে হুকম ये है, হুকম এটা আদেশ এটা আছে कि जिस हालत पर है, যে অবস্থায় আছে उसी हालत में दफन कर दे, ওই অবস্থায় ওকে দফন করে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি ওই মৃত ব্যক্তির চুল বা নখ, হাত বা পায়ের নখ কেটে দেয়, তাহলে ওর হুকুম কি হবে ওই কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেছেন। और अगर नाखून या बाल तराश लिए तो कफन में रख दे। যদি চুল বা নাখুন কেটে নিয়েছে তাহলে বলা হয়েছে যদি ভুলতে কোনো ব্যক্তি মৃত ব্যক্তির হাতের বা পায়ের নখ বা চুল যদি কেটে নিয়ে, তাহলে হুকুম এটা আছে কি ওই চুলগুলো আর নখগুলো ওই কফনের সাথে দফন করে দিতে। তো বোঝা গেল যে মৃত ব্যক্তির হাত বা পায়ের যদি নখ বড় থাকে বা চুল বড় থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির হাত বা পায়ের নখ বা চুল কাটানো যাবে।